ধর্না মঞ্চে উপস্থিত রাজ্য এসটি সেলের সভাপতি দেবু টুডু, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন সহ জেলা পরিষদের সদস্যরা, রায়না 2 ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং রায়না 2 ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন বলেন, আজ রবিবার রায়না 2 ব্লকের উচালন বাজারে মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদে ধর্না মঞ্চ অনুষ্ঠিত হলো। মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। গতকাল আমরা লোহাই বাজার সংলগ্ন এলাকার কাঁটাদিঘি থেকে প্রতিবাদ মিছিল এবং লোহাই বাজারে অবস্থান বিক্ষোভ করেছিলাম। আমাদের একটাই উদ্দেশ্য, আরজিকরের নারকীয় ঘটনার দোষীদের ফাঁসি চাই। তাই এইভাবেই যতদিন পর্যন্ত দলীয় নির্দেশ থাকবে ততদিন পর্যন্ত প্রতিদিনই রায়না 2 ব্লকের বিভিন্ন এলাকায় অবস্থান বিক্ষোভ, ধর্না মঞ্চ ও প্রতিবাদ মিছিল চলবে। যে মাতঙ্গিনী মেদিনীপুরের বুকে আন্দোলন করে গুলিকে দণ্ডমূলক শাস্তি চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। অন্তরের কষ্ট আমরা ওই ডাক্তারের মায়ের কাছে পৌঁছে দিতে চাই যে আমরা তৃণমূল তোমাদের পাশে আছি। এই রাজ্যে যে জঘন্য ঘটনা ঘটেছে আমরা কোনোদিন বিজেপির অন্য রাজ্যের ঘটনার সঙ্গে তুলনা করব না। আমরা দেখেছি মণিপুরে আদিবাসী মেয়েদিকে বিবস্ত্র করে প্রকাশ্য রাস্তায় ছোটানো হয়েছে। আমরা দেখেছি উত্তরপ্রদেশের হাথরাসে যে জঘন্য নারকীয় ধর্ষণের ঘটনা ঘটেছে। আমাদের এজেন্ডা একটাই, যে নক্কারজনক ঘটনা, যে পাপ করেছে একজন মানুষ, তার শাস্তি আমরা দাবি করছি, বিচার চাই, তার ফাঁসি চাই। বিজেপির নেতাকে জিজ্ঞাসা করুন যে আপনি কি চান, বিচার চান না ফাঁসি চান? বলছি না, আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আমরা বলছি আপনি যদি বিচার না চান, আপনি যদি ওই নরঘাতকের ফাঁসি না চান, তাহলে কিন্তু এখানে থাকা হবে না। মেরে তাড়িয়ে দেবো গুজরাটে। ভাই গুজরাটে করো, গুজরাটে যা ক্ষমতা ভাগ করো, উত্তরপ্রদেশে যা খুশি করো। উত্তরপ্রদেশে তোমাদের নেতারা তো শুধু দর্শন করে বেড়ায়, সবাই জানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ কিভাবে মহিলাদের উপর নির্যাতন হয়। ওই বিজেপির নেতারা সব তালিকা বেরিয়েছে, দেখেছেন তো? অমুক বাবা, রহিম বাবা, সব বিজেপির নেতা। এক একজন বিজেপি সাধু বাবার দল, 40 জনে একটা তালিকা বেরিয়েছে। গোটা ভারতবর্ষের বিজেপি নেতারা দর্শকের ধারক বাহক, সেই বিজেপি নেতারা আজকে রাস্তায় বেরিয়ে পড়েছে। ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ। আমাদের ধর্ণা মঞ্চ আমরা এখানে শেষ করছি। গতকাল থেকে বিক্ষোভ মিছিল এবং ধর্ণা মঞ্চ চলছে, আজকেও কোথায় হলো, কি বলবেন কাদের উপস্থিতিতে? আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের রায়না 2 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এবং প্রত্যেকটা শাখা সংগঠনের পক্ষ থেকে আমাদের এলাকার মহিলাদের নিয়ে, আমাদের যারা মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী এবং সাধারণ মহিলা সকলেই আজকে এখানে আমাদের উপস্থিত ছিলেন। এটা হচ্ছে উচালন বাস স্ট্যান্ডে, উচালন টিভি, উচালন বাজারের উচালন বাস স্ট্যান্ডে এখানে উপস্থিত ছিলেন আমাদের রাজ্য নেতা, আমাদের মাননীয় দেবু টুডু মহাশয়, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, আমাদের এখানকার এলাকার আমাদের সিনিয়র নেতৃত্ব বিনয়বাবু থেকে আরম্ভ করে প্রধান, উপপ্রধান, জেলা পরিষদের মেম্বার, ছায়াদি, আনিসুর থেকে আরম্ভ করে সাহেব খান থেকে আরম্ভ করে সকল নেতৃত্ব ব্লকের শাখা সংগঠনের যারা সভাপতি আছেন সকলেই উপস্থিত ছিল। কতদিন ধরে চলবে এই বিক্ষোভ? এটা আমাদের বিক্ষোভটা আমাদের দল যেমন যেমন আমাদেরকে নির্দেশ দেবে আমরা সেইভাবেই চলো। আমাদের গতকাল মিছিলের মাধ্যমে এবং অবস্থান বিক্ষোভ হয়েছে, আজকে মহিলাদের নিয়ে ধর্ণা মঞ্চ করতে বলেছিল, আমাদের সেটা চলছে। আমরা আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে যাব যদি এই আইন যদি প্রণয়ন কেন্দ্র সরকার না করে। আমাদের যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে, যদি এখানে পর্যন্ত না হয় আমরা দিল্লিতে যে অবস্থানে বিক্ষোভ করব। আমাদের দলের সঙ্গে আমরা দল যা নির্দেশ দেবে আমরা সেভাবে আগামীতে সেইভাবে চলব এবং যে ধর্ষণকারী তার চরম শাস্তি এবং ফাঁসির আমরা দাবি জানাচ্ছি। ধর্ণা মঞ্চে বিরোধীদের কি বার্তা দিলেন? বিরোধীরা দেখুন, বিরোধী বলে আমাদের এখানে যারা এখন রং চড়াচ্ছে তারা চাইছে যে মমতা ব্যানার্জির পদত্যাগ। তারা কিন্তু এক বড় দোষীর শাস্তি চাইছে না। আপনারা বারবার আপনারা মিডিয়া চ্যানেল আপনারা দেখুন, আপনাদের মিডিয়ায় বসে সেটা বলছে শুধুমাত্র এক দফা, এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই যে নোংরা রাজনীতি বিরোধীদের, তার জন্যই আজকে তারা 19 থেকে ফের কিন্তু আপনার 9 নেমে গেছে। এখান থেকেই বোঝা যাচ্ছে কি, এবং সিপিএম শূন্য গুল্লাই চলে গেছে। তাদের এই
বক্তব্য, এই মিথ্যাচার পশ্চিমবাংলার সাধারণ মানুষ থেকে আরম্ভ করে জনতা কোনো স্তরেই মানুষ চায় না। তাই আমার একটাই বক্তব্য, বিরোধীদের চক্রান্ত নস্যাৎ করে পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জির ওপরে ভরসা রেখেছে এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির ওপরে ভরসা রেখেছে। আপনারা এর আগেও দেখেছেন 100 দিনের টাকা কেন্দ্র সরকার আটকে রাখা সত্ত্বেও আমাদের সরকার সেই টাকা দিল্লিতে যে ধর্ণা করেছে, তারপর আমাদের সরকার সেই টাকা কিন্তু পৌঁছে দিয়েছে মানুষের অ্যাকাউন্ট। কারণ এই সরকারটার নাম মামাটি মানুষের সরকার, এর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির উপরে সবাই আস্থা রাখুন এবং বাংলার মানুষের উপরে যে মমতা ব্যানার্জির ছায়া আছে, যে উন্নয়নের ছায়া আছে, যে শান্তির ছায়া, সেই ছায়া আগামী দিনেও এটা সারা ভারতবর্ষের বুকে মানুষ চাইছে যে মমতা ব্যানার্জি ছাড়া ভারতবর্ষকে ঠিক রাস্তায় কোনো ধর্ম বিভেদ বাদ দিয়ে যদি কোনো মুখ্যমন্ত্রী থাকতো তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।